সুপ্রিয় দর্শক, আজ আপনাদের পবিত্র মক্কা নগরী থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান আরাফাত ময়দান থেকে ঘুরে নিয়ে আসব। এই সেই ঐতিহাসিক আরাফা বা আরাফাত ময়দান, যেখানে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে নেমে পৃথিবীতে এসে হাজির হয়েছিলেন। অনুরূপভাবে মা হাওয়া আলাইহিসসালাম তিনিও এখানে এসেই হাজির হয়েছিলেন এবং দুজনের মধ্যে পরিচয় হয়েছিল। এজন্যই এই স্থানের নাম হয়েছে আরাফা বা পরিচিতির ময়দান। এ ময়দানেই তারা দোয়া করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের অপরাধকে ক্ষমা করে নতুন জীবন দান করেন। এরপর থেকে তারা দুজনে স্বামী স্ত্রী হিসেবে পবিত্র বাইতুল্লাহ শরীফ ঘিরে জীবন যাপন করতে থাকেন। সুবিশাল মাঠের পুরোটাই সমতল ভূমি আর 3 দিকে পাহাড়। এই হচ্ছে আরাফাত ময়দান। দৈর্ঘ্য ও প্রস্থে আরাফাত ময়দান 2 মাইল। আরাফাত ময়দানেই হজের মূল আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হয়। 9 জিলহজ হজযাত্রীরা আরাফাত ময়দানে উকুফে আরাফাহ করেন, অর্থাৎ 9 জিলহজ দুপুরের পর থেকে 10 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন। এইটি হজ্জের অন্যতম একটি ফরজ। কিয়ামতের দিন এই আরাফাত ময়দান থেকেই বিচার শুরু হবে। একসময় রুক্ষ তপ্ত বৃক্ষহীন আরাফাত ময়দান এখন সবুজ অরণ্য। চোখে পড়ে সারি সারি নিম গাছ। এখানে রয়েছে সুনিবিড় ছায়া, তাই তো প্রখর রোদেও আরাফাত প্রান্তরে জাগে মায়া। বলা হচ্ছে এইসব নিম গাছের চারা নাকি বাংলাদেশ থেকে এনে রোপণ করা হয়েছে। আরাফাত ময়দানে যাতায়াতের জন্য একাধিক রাস্তা তৈরি করা আছে। 8টি রাস্তা দিয়ে গাড়িতে আরাফাতে আসা যায়, আর একটি রাস্তা আছে পায়ে হেঁটে যারা আসতে চান তাদের জন্য। জাবেল মানে পাহাড়, আর রহমত তো রহমত, যেটা আপনার দয়া অথবা যেটার মধ্যে আপনার বরকতময়। কিন্তু একটি বিষয় দেখেন, এখানের যেই আরাফাত ময়দানটা, চারদিকে পাহাড়, তার মাঝে একটা বিশাল ময়দান, সেটা হচ্ছে আরাফাত ময়দান। কিন্তু এর মধ্যে নির্দিষ্ট একটি পাহাড়কে যদি রহমতের পাহাড় বলা হয়, বাকিগুলো কি যেইটা নবীর দেশ পুণ্যভূমি সৌদি আরব, তার অন্যগুলোর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পদ মোবারকের অথবা তার কোনো না কোনোভাবে তার স্মৃতি বিজড়িত রয়েছে, তাহলে কি সেগুলোর মধ্যে কি বরকত নাই? অবশ্যই রয়েছে। যে এই যে রহমতের পাহাড় একটা পিলার দেখা যাচ্ছে, আমি বিভিন্ন বই পুস্তকেও দেখেছি যে এই যে পিলারটাকে বলা হয় আদম এবং হাওয়া, ওনারা এখানে এসে মিলিত হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, আসুন মহান আল্লাহর কাছে এই দোয়া করি যেন তিনি মৃত্যুর আগে একবার হলেও আরাফাত ময়দান দেখা ও পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন।